তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখুন, আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো করতে। আজকে বিপত্তারিণী পুজো। ওই জন্য কেন আমি শনিবারে করিনি, তো আজকে মঙ্গলবার, আজকে মঙ্গলবারেরটা আমি পুজোটা করছি। তো গিয়ে পুজোর জন্য শুধু নিতে হয় ১৩ রকমের ফল ফুল সব কিছুই নিতে হয়, ১৩ রকম মিষ্টি নিতে হয়। তো আমি ভাবলাম হয়তো যে শনিবারে পুজো করতে, পুজো অনেকজনা করে নিয়েছে, তো আজকে অত ভিড় হবে না। তো গিয়ে দেখি প্রচুর ভিড়। তো দেখুন কত লাইন। তো যে কোনো ব্যাপার নেই, লাইনে তো দাঁড়াতেই হবে। মায়ের মন্দিরে পুজো করতে গেছি, তো লাইনে দাঁড়াবো না, এটা তো হতে পারে না। তো আমার পেছনে দেখুন কত লাইন। লাইনে দাঁড়ানোর পর ঢুকে গেলাম মায়ের মন্দিরে পুজো করার জন্য। মায়ের মন্দিরে তো পুজো করতে হবে, কেন বিপত্তারিণী মা এমন একজন মা যে সবারই বাধা বিপত্তি কষ্ট রোগ যত রকম থাকে সব এই মাকে পুজো করলে সবারই সব বিপদ কেটে যায়। তো বিপত্তারিণী মা হচ্ছে খুবই জাগ্রত মা। তো পুজো করলে সবাই ভালো। তা আপনাদের নিশ্চয়ই পুজো হয়ে গেছে, অনেকে করে নিয়েছেন, অনেকে হয়তো আজকে করবেন। তো আমি তো আজকেই করলাম। পুজো আমার হয়ে গেল। তারপরে একটু সব মা কালীকেও একটু দর্শন করে নিলাম। মা কালীকেও দর্শন করে নিয়ে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে। কেন বাড়ি থেকে বেরিয়ে, বাড়ি থেকে আবার ১৩টা লুচি করতে হয়। তো ১৩ রকমের লুচি করতে হয়, করে তারপরে খেতে হয়। দেখুন ১৩ রকমের লুচি করে নিয়েছি, আলুর তরকারি করে নিয়েছি নিরামিষ। বাই বাই বন্ধুরা, দেখা